প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। এনসিপির ফায়ার ব্র্যান্ড নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ফায়ার ব্র্যান্ড নেতা এনসিপির, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির জ্বালাময়ী বক্তব্য, জ্বালাময়ী বক্তৃতা পুরো দেশের মানুষের কাছে পৌঁছেছে এবং বিভিন্ন সময়ে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন, কখনো সমালোচিত তার এই বক্তব্যের জন্য। তাই আমি বলছিলাম যে এনসিপির ফায়ার ব্র্যান্ড নেতা। তো আমি নিজেও অতীতে নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করিনি। আমার চ্যানেল থেকে আমি একাধিক এপিসোড করেছি নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করে, যদিও আমি এনসিপিকে আমার পছন্দের দল হিসাবে অনেকবার ঘোষণা করেছি। এনসিপির তরুণ নেতৃবৃন্দকে মনের থেকে ভালোবাসি জুলাই যোদ্ধা হিসেবে, এবং শুধু এনসিপি নয়, যেখানে যেই প্ল্যাটফর্মে জুলাই যোদ্ধারা আছেন তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে একাত্ম, আপনাদের মতোই। তারপরও নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা আমাকে অতীতে কয়েকবার করতে হয়েছে তার বক্তব্যের জন্য। শব্দ চয়নে নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই কিছুটা অসতর্ক, সেটি আমি যেমনি জানি আপনারাও জানেন। আর তার সেই অসতর্ক শব্দচয়ন অনেক আলোচনা সমালোচনা তৈরি করেছে অতীতে। তো যাই হোক, সেই বিষয়ে যাব না। এখন যেটি বলছিলাম যে পাটোয়ারি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেটি গতকাল মঙ্গলবারের 7 জুলাই ছিল। গতকাল মঙ্গলবার একটি ভিডিও ক্লিপ নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই প্রশংসা পাইয়ে দিচ্ছে, আর সেইটি ধারণ করা হয়েছে ইরানের পবিত্র নগরী কোমে। তো সেই কোম শহরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা গেল একটি ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে, হাতে একটি বিরাট বাস্কেট কিংবা ক্রেট প্লাস্টিকের, সেটিতে অসংখ্য ছোট ছোট খাবারের প্যাকেট। তিনি সেই খাবার বিতরণ করছেন ইরানের সেই পবিত্র নগরী কোমে। ইরানের প্রয়াত নেতা, যিনি 4 মাস আগে নিহত হয়েছিলেন, আয়াতুল্লাহ আলী খমেনির শোক অনুষ্ঠানে, রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ইরান জুড়ে। সেই শোক অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করবার জন্য যে লাখো জনতা একত্রিত হয়েছেন কোমে ইরানের, গতকাল মঙ্গলবার সেটি হয়েছিল। সেখানে লাখো জনতাকে সেবা দেবার জন্যে ইরানের নাগরিকেরা, অনেক স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে খাবার পানি এইসব বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা। আর সেই স্বেচ্ছাসেবকদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরাও ছিলেন। এইটি আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। বাংলাদেশি শিক্ষার্থীরাও সেখানে এই মানবিক কাজে অংশগ্রহণ করেছিলেন। আর এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সেই বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, তাদের প্রতি সংহতি জানিয়ে, তাদের এই মহৎ কর্মকে প্রশংসা করে তিনি নিজেও অংশ হয়ে উঠেছিলেন সেই খাদ্য বিতরণ কিংবা খাবার বিতরণের অনুষ্ঠানে বা কর্মসূচিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটি কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির প্রশংসায় ভাসবার। তো একটু চট করে দেখে নিব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্কে লোকেরা কি বলছে। তার আগে আপনাদের একটু অনুরোধ করতে চাইছি, আমার বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এই বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করবেন দয়া করে। আর যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি আলোচনায়। তো একটু দেখে নেব চট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষভাবে ফেসবুকে লোকেরা বা নেটিজেনরা এটিকে কিভাবে দেখছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির এই স্বেচ্ছাসেবামূলক মানবতাবাদী কাজগুলোকে কিভাবে দেখছেন বা এই বিশেষ কাজটিকে। উজ্জ্বল আহমেদ নামে এক ব্যক্তি লিখেছেন, মানবতার কোনো ধর্ম বা ভৌগোলিক সীমা নেই। ইরানের পবিত্র শহর কোমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটে। এমন শোকাবহ ও কঠিন পরিস্থিতিতে নিজ দেশের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েও মানুষের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা ও বিনয় সত্যিকার দাবিদার, সত্যি প্রশংসার দাবিদার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এমন চমৎকার মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য আপনাকে সেলুট নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখা ইসলাম নামে আরেকজন লিখেছেন, এক হাদিকে হারিয়ে আজ সারা বাংলার মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। আশা করি আমরা নাসিরউদ্দিনের মতো মানুষের যত্ন নেব, তারাই বাংলার নক্ষত্র।
ফেসবুকে শমী আহমেদ লিখেছেন, একজন তরুণ নেতা হিসেবে বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অংশগ্রহণ পরিপক্কতা ও দূরদর্শিতার প্রমাণ দেয়। উনি আসলেই বেস্ট। এস সোহেল নামে এক নেটিজেন লিখেছেন, সমালোচনা করা সহজ কিন্তু পাটোয়ারি হওয়া অনেক কঠিন। মোহাম্মদ শাকিল বলেছেন, মানবতা আজও বেঁচে আছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখে আমাদের কিছু শেখা উচিত। কামাল আহমেদ লিখেছেন, শোকাভিভূত মানুষের মধ্যে খাবার বিতরণ নিঃসন্দেহে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। মাসুদ রানা লেখেন, দোয়া করি আল্লাহ যেন নাসিরুদ্দিন ভাইকে অনেক বছর বাঁচিয়ে রাখেন। খাবার বিতরণ ছাড়াও নাসিরুদ্দিন পাটোয়ারির বেশ কিছু প্রশংসাসূচক কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেখানকার কোমলমতি শিশুদের সঙ্গে ছবি তোলা, যোদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ এবং আলী লারিজানি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপির এই নেতা। পাটোয়ারি নিজেও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, আর সেখানে তিনি বলেছেন তার স্ট্যাটাসে, ইরানের কোমে যোদ্ধাহত এক যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ, দীর্ঘক্ষণ কথা হলো। দেশ রক্ষায় যারা জীবন দিয়েছেন বা গুরুতর ক্ষত নিয়ে ফিরে এসেছেন, ইরান তাদের যেভাবে সম্মান, মর্যাদা ও ভালোবাসায় আগলে রাখে তা সত্যি আমাদের জন্য শিক্ষণীয়। মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং 24-এর শহীদ ও আহতদের যদি আমরা যথার্থ মর্যাদা, সম্মান ও জাতীয় চেতনার জায়গা থেকে জাতির সামনে তুলে ধরতে পারি, তাহলে নতুন প্রজন্ম আরও বেশি দেশপ্রেমে জাগ্রত হবে এবং দেশের জন্য দায়িত্ব নিতে অনুপ্রাণিত হবে। আরেকটি স্টেটাস নাসিরুদ্দিন বলেন, আরেকটি স্টেটাসে, ইরান বেঁচে আছে, আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, নাসিরুদ্দিন তার স্টেটাসে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং 24-এর শহীদ ও আহতদের যদি আমরা যথাযথ মর্যাদা ও সম্মান জাতির চেতনায় জায়গা দিতে পারি। তো অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছেন বহুদিন থেকে। অনেকেই বলবার চেষ্টা করছেন, জুলাই যোদ্ধারা, এনসিপি নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চান না, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখেন না। মিথ্যে কথা এটি, তাদের বিরুদ্ধে অপপ্রচার। পাটোয়ারি তার স্ট্যাটাসে উল্লেখ করলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেবার কথা বললেন। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন, আর 24 সেটির পূর্ণতা দিয়েছে। তো কিছু ধান্দাবাজ, বাটপার, প্রতারক, এদের মধ্যে সংবাদকর্মীরাও আছেন, মিডিয়া কর্মীরাও আছেন, সাংস্কৃতিক ব্যবসারাও আছেন। আমি দুঃখিত, আমি শব্দটি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। তারা আজকাল যা করছেন, তথাকথিত সাংস্কৃতিক কর্মীরা বা সংস্কৃতি কর্মীরা, সেইটিকে আমি বেশ্যাবৃত্তি বলব। তারা নানা বাহানায়, নানা ছুতোয় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার বয়ান তৈরি করছেন নানাভাবে, এবং জুলাই যোদ্ধাদের উপর অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন চালাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে। এই সাংস্কৃতিক, আর শব্দটি উচ্চারণ করতে ভালো লাগছে না, তাদের মুখে কখনো শুনিনি শেখ হাসিনা যা করেছেন, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যে নৃশংস অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, হত্যা, আয়নাঘর, এই মানবতা বিরোধী অপরাধগুলোর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেছেন এই কালচারাল ফ্যাসিস্টরা এবং কালচারাল বেশ্যারা। একটি শব্দ উচ্চারণ করেননি। তাদের কাছে মানবতা মানে আওয়ামী লীগ করতে হবে, হাসিনাকে সমর্থন করতে হবে, হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা না। হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা লালন করেননি। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা লালনকারীরা কখনো দেশের মানুষের উপর এরকম জুলুম, নির্যাতন, অত্যাচার করতে পারে না, কখনো এত বড় মানবতা বিরোধী অপরাধ করতে পারে না যা তারা করে গেছেন। এইটি শুধু আমাদের বক্তব্য না, জাতিসংঘ তদন্ত রিপোর্ট। আর এই সব কিছুকে অস্বীকার করে কালচারাল এবং মিডিয়া কর্মীরা, কিছু কিছু মিডিয়া কর্মী, সবাই না, জুলাই যুদ্ধকে, জুলাই অভ্যুত্থানকে খাটো করবার, ছোট করবার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি তার স্টেটাসে পরিষ্কার করেছেন, জুলাই যোদ্ধারা 71-এর বিরুদ্ধে না। যদিও দুঃখজনকভাবে বর্তমান সরকারি দল বিএনপির অনেক নেতা, অনেক মন্ত্রী, ওর নিকট অতীতেও তারা এটি করেছেন, সাম্প্রতিককালে তারা এটি করেছেন, সংসদে দাঁড়িয়ে তারা মিথ্যে বলেছেন একের পরে। তারা 24-কে 71-এর বিপরীতে দাঁড় করিয়েছেন অপ্রয়োজনীয়ভাবে, ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য। তো যে উদ্দেশ্যে আপনারা যা করছেন সব কিছু কিন্তু দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে যারা প্রশংসায় ভাসালেন, তারা কিন্তু সেটির প্রমাণ দিলেন। আপনাদের এই কোনো কথা, কোনো মিথ্যে বয়ান কাজে আসেনি। জুলাই যোদ্ধারা কিন্তু মানুষের ভালোবাসায় আছেন এবং থাকবেন। যতদিন তারা দেশকে ভালোবাসবেন,
প্রকৃত অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করবেন, ততদিন বাংলাদেশের মানুষ তাদের মনে রাখবেন। আপনাদের কোনো মিথ্যে বয়ান, কোনো মহলের কোনো মিথ্যে বয়ান তাদের ছোট করতে পারবে না, তাদের দাবিয়ে রাখতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাজ, এই কর্মসূচি খাবার বিতরণের, এটি কিন্তু শুধু একটি মানবিক কাজ নয়, এটি একটি কূটনৈতিক কাজ। বিশাল বড় কূটনীতি তিনি করে আসলেন সেখানে, যেটি বাংলাদেশ সরকার করতে পারেনি। সরকার ব্যর্থ হয়েছিল ইরানের সঙ্গে প্রকৃত ডিপ্লোমেসিটি করতে। কারণ আমরা জানি সরকারের যে একটি আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায়, তখন বাংলাদেশ যথাযথ কূটনীতি সেখানে দেখাতে পারেনি। বাংলাদেশ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছিল সেই বার্তাটি ছিল ফল্টি এবং বিপজ্জনক আমাদের জন্য। সেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই ডিউ, এই দুষ্ট চক্রের ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইরানের উপর হামলাকে তারা নিন্দা তো করেইনি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর, বরং তারা উল্টো বলেছে ইরান যাতে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষা করে এবং তাদের সার্বভৌমত্ব আঘাত না করে। ইরান কোন পরিস্থিতিতে সেটি করেছিল সেটি কিন্তু সারা বিশ্ব জানে। ইরান বাধ্য হয়ে করেছিল, ইরানের পক্ষে সেটি ছিল ডিফেন্সিভ রোল। ইরান ডিফেন্সিভ রোল প্লে করেছে, আর ইরানের উপর চালানো হয়েছিল অফেন্সিভ। তো সেই সবের বাইরে গিয়ে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছিল সেটি দুঃখজনক ছিল। আর বাংলার জয়যাত্রা সেই জাহাজটি কয়েক মাস হরমুজ প্রণালীর আশেপাশে আটক অবস্থায় ছিল, আসতে পারেনি। কেন? কারণ ইরান সেই বাংলাদেশের সেই মেসেজটি পছন্দ করেনি। পরিষ্কার তারা উল্লেখ করেছিল যে বাংলাদেশের এই বক্তব্যে, এই প্রতিক্রিয়ায় তারা অসন্তুষ্ট। তো আশা করছি নাসিরউদ্দিন পাটোয়ারির এই কর্মতৎপরতা, ইরানের গণমাধ্যমে সেটি নিশ্চয়ই এসেছে এবং ইরানের কর্তৃপক্ষ সেটি আমলে নেবে এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তারা আরও ফ্রেন্ডলিয়ার ওয়েতে ডিল করবে, আমি এটি পরিষ্কার বলতে পারি। সো সরকার যে কাজ করতে পারেনি, যেই কূটনীতি বাংলাদেশ সরকারকে দিয়ে হয়নি, একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি সেটি করে আসলেন। সো পাটোয়ারিকে অন্তর থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা। তবে পাটোয়ারির প্রতি ভালোবাসা থেকে বলছি, ভবিষ্যতে পাটোয়ারি বক্তব্য বিবৃতিতে শব্দচয়নে সতর্ক হবেন, যেটি নিয়ে আমার বরাবরই আপত্তি আছে। আশা করছি তাহলে পাটোয়ারি আরও লাখো কোটি মানুষের শ্রদ্ধায় থাকবেন, ভালোবাসায় থাকবেন, প্রশংসায় ভাসবেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন। সঙ্গে থাকবার জন্য আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো সময়। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।